নমস্কার বন্ধুরা, ইচ্ছে হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডিনারের জন্য একদম পারফেক্ট। আমি আজকে বানাবো লাচ্ছা পরাঠার সাথে নিরামিষ পনির বাটার মশলা। দেখুন কীভাবে বানাই। প্রথমে আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি। এখানে আমার 250 গ্রামের মতো পনির ছিল, আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এবার পনিরটা বানানোর জন্য একটা মশলা রেডি করে নেব। এর মধ্যে আছে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, কিছুটা পোস্ত নিয়েছি, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা আর কিছুটা ফেটানো টক দই। এইগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। যেহেতু আমি এটা নিরামিষ করছি সেহেতু আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না এতে। এবার লাচ্ছা পরোটাটা তৈরি করবার জন্য আমি কিছুটা ময়দা একটা জায়গায় নিয়ে আগে মেখে রেডি করে রেখে দেব। তার জন্য ময়দাটার উপর কিছুটা চিনি দিলাম আর কিছুটা পরিমাণ নুন দিলাম, দিয়ে ভালো করে একটা সফট ডো বানিয়ে রেখে দেব। দিয়ে যখন ময়দাটা মাখা হয়ে যাবে তার উপর কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেস্ট করতে দেব। তাহলে চলুন এবার ওইদিকে আমি পনিরটা বানিয়ে নিই। তার জন্য আমি কড়াইতে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। এখানে আমি রিফাইন্ড তেল ইউজ করেছি, আপনারা চাইলে পুরোটাই বাটার দিয়ে করতে পারেন। আমি কিছুটা বাটার দিয়েছিলাম, কিছুটা রিফাইন্ড তেল দিয়েছিলাম। পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নিলাম, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবার মতো। দিয়ে আমি আবার সেই কড়াইতেই আবার একটু পরিমাণ বাটার অ্যাড করলাম। আমি খুব বেশি পরিমাণ বাটার দিইনি, যেহেতু রিফাইন্ড অয়েলটা একটু ছিল। বাটারটা গরম হয়ে যেতে আমি সামান্য পরিমাণ একটু মেথি ফোড়ন দিয়েছিলাম। মেথির গন্ধটা পনিরে সবসময় সুন্দর লাগে। শুধু পনিরেই না, নিরামিষ কোনো তরকারিতে বা আলুর দমে একদিন দিয়ে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এবার আমি ওই পেস্টটাকে দিয়ে দিলাম। মেথিটা একটু হালকা হালকা গন্ধটা ছড়ালে মেথিটার থেকে তখন আমি পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার কষাতে থাকবো। পেস্টটা একটু কষে গেলেই তার মধ্যে আমি ফেটানো টক দইটা দিয়ে দেবো। এবার দিয়ে আবারও ভালো করে কষাবো। আমি খুব অল্প পরিমাণ টক দই এখানে ইউজ করি, যেহেতু আমার পনিরটা খুব অল্পই ছিল, 250। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা একটু সময় ধরে কষাতে হবে। তার মধ্যে আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ। এখানে না একটু লবণটা টেস্ট করে দেবেন, যেহেতু আমি পনিরের ভাজার টাইমে আমি হালকা করে ডোটা গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কা। ঝাল লঙ্কার গুঁড়োটা একটু কমই দেবেন, যেহেতু আমি পেস্টটার মধ্যে দুটো লঙ্কা অলরেডি পেস্ট করেই দিয়েছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি, কারণ এই তরকারিটা একটু যেহেতু মিষ্টি হয়, চিনিটা আমি একটু পরিমাণ বেশি দিয়েছিলাম। তারপরে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প অল্প করে, জিরেটা একটু কম দেবেন, সেই তুলনামূলক ধনে গুঁড়োটা একটু বেশি দেবেন। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে কষাতে থাকবো। যখনই দেব মশলাটার থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখন আমি পনিরগুলো এখানে অ্যাড করে দেবো। পনিরগুলো দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, যেহেতু পনিরটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবেন, আর গ্রেভিটা কতটা করবেন সেই বুঝে আপনারা জল দেবেন। ব্যাস, এবার একটু 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবেন। দিয়ে ওপর থেকে কসুরি মেথি দিয়ে দেবেন। যদি মনে করেন বাটারের স্মেলটা আপনাদের ভালো লাগে তাহলে একটু বাটার দিয়ে গ্যাসটা অফ করে দেবেন। ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে পনির বাটার মশলা। এবার লাচ্ছা পরোটাটা করার জন্য আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটার থেকে লেচি কেটে নিলাম। খুব বড় সাইজের লেচি কাটার দরকার নেই, আবার খুব ছোট না, মিডিয়াম সাইজের একটা লেচি কেটে নিলাম। এইবার আমি একটু বড় করেই বেলে নেব আর একটু পাতলা করে। তারপরে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল একটু গরম করে নিয়েছিলাম, হালকা গরম, তার মধ্যে ছোট চামচের 1 চামচ ময়দা মিশিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে যেই লেচিটা বেলা হয়ে যাবে তখন ওই রুটিটার ওপর কিছুটা ওই অয়েলটা নিয়ে ভালো করে ব্রাশ করে নেব। তারপর রুটিটা আমি দেখুন এইভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে একটা ছুরির সাহায্যে ওপর দিকে কিছুটা জায়গা আমি ছেড়ে একদম অল্প অল্প গ্যাপ রেখে আমি কাট করতে থাকবো। দেখুন এরকম সরু সরু একটু প্রেসার দিয়েই করবেন, যাতে নিচের পোর্শনটা
কাট হয়। এবার এরকম করে আমি পুরো রুটিটার মধ্যেই কাট লাগিয়ে নেব। কাটটা করে নেবার পর রুটিটা আমি আবার খুলে নেব। যেহেতু আমি ময়দা আর রিফাইন্ড তেলের মিক্সটা দিয়েছিলাম, তার জন্য একটার উপরে আরেকটা রুটিটা লেগে যাবে না লেয়ারগুলো। এবার দুটো হাতের সাহায্যে এটাকে দুটো দিক থেকে একটু হালকা করে চাপলেই দেখবেন সোজা হয়ে এটা বেরিয়ে এসছে। এবার হ্যাঁ, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাস্টের যে পোর্শনটা থাকবে সেটাকে নিচে চেপে দিতে হবে। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে লাচ্ছার লেচিটা। এরকমভাবে আমি প্রত্যেকটা তৈরি করে রেখে দিয়েছিলাম। এবার ওখান থেকে একটা লেচি নিয়ে আমি বেলে নেব। লেচিটা বেলার সময় কোনো রকম তেল বা ময়দা ইউজ করবেন না। এরকম একটু হালকা হাতে চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলেই আমি এখানে প্রথমেই কোনো তেল ইউজ করব না। প্রথমে লাচ্ছা পরোটাটাকে নিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দেবো, দিয়ে এপিট ওপিট একটু ভালো করে সেঁকে নেব। তারপর আমি এখানে অল্প একটু বাটার দিয়ে প্রথমে একটা ভেজে নিয়ে রেখে দিয়েছি, তারপরে রিফাইন্ড অয়েল দিয়ে, আপনাদের চয়েস। এবার যেরকম যে পছন্দ করেন, অনেকে বাটার দিয়েও খাওয়া পছন্দ করেন, অনেকে আবার রিফাইন্ড তেল দিয়েও। আমি এখানে অল্প একটু বাটার দিয়ে প্রথমে ভেজে নিয়েছিলাম, দিয়ে ভালো করে দুপিট এদিক ওদিক করে সেঁকে নিয়েছিলাম। এটা একটু টাইম ধরেই করতে হবে। আপনারা চাইলে অয়েল ব্রাশ করেও ভাজতে পারেন। এটা খুব পুড়িয়ে ভাজা হবে না, একটু সাদা সাদাই ভাব থাকবে। দেখুন, আমি আরেকটা দেখিয়ে দিলাম। এটাও আমি রিফাইন্ড অয়েল দিয়ে প্রথমেই এটাকে ফ্রাইং প্যানে দিয়ে তারপরে এপিট ওপিট সেঁকে নিয়ে অল্প অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে নিয়েছিলাম। দিয়ে যখন এটা হয়ে যাবে, নামিয়ে দুটো হাত দিয়ে একটু ভালো করে, যেরকমভাবে পেঠাই পরোটা পেটানো হয় ঠিক সেম পদ্ধতিতে একটু দুটো হাত দিয়ে ভালো করে পিটিয়ে নিতে হবে। তাহলেই দেখবেন লেয়ারটা আস্তে আস্তে একটার থেকে একটা ছেড়ে যাচ্ছে। এবার দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি পরোটাটা ভাজার পর লেয়ারগুলো একটার থেকে আরেকটা সম্পূর্ণ আলাদাভাবে আছে। ব্যাস, এভাবেই রেডি হয়ে যাবে বাড়িতে তৈরি লাচ্ছা পরোটা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ঘরোয়া ভিডিও নিয়ে। ওকে, তাহলে টাটা।